পাটের পাতাও যেমন আমাদের কাজে লাগে, এখন অবশ্য পাটের চাও আবিষ্কার হয়েছে। পাটখড়ি, এই পাটখড়িটারও মূল্য আছে। পাটখড়ি থেকে ফার্নিচার হচ্ছে, পাটখড়ি থেকে চারকোল হচ্ছে, পাটখড়ি থেকে অনেক কিছু হয়, জ্বালানি। একসময় ঘরের বেড়া দেওয়া থেকে শুরু করে বহুমুখী ব্যবহার পাটখড়িতে হতো। আবার আমরা ছোটবেলা পাটখড়ির মাথায় কচা গাছের আঠা দিয়ে ফড়িং ধরে বেড়াতাম। এটা হয়তো শহরের ছেলে মেয়েরা এই আনন্দটা পায়নি, কিন্তু আমরা ছোটবেলা করেছি। তো এইভাবে আবার পাটখড়ি দিয়ে খেলতাম। পাটখড়ি ছোট ছোট টুকরা করে ওই যে একসাথে ছেড়ে দিয়ে একটা কাঠি দিয়ে সরিয়ে কে কটা নিতে পারে, এগুলি কিন্তু উন্নত মানের পাওয়া যায়, বিদেশেও পাওয়া যায়, কিন্তু আমরা সেটা দিয়েও খেলতাম। এই পাটখড়িরও কিন্তু অনেক রকম ব্যবহার, এখন পাটখড়ি থেকে অনেক কিছু তৈরি হচ্ছে। পাটের থেকে যে এখন নতুন একটা পলিথিন ব্যবহার করা হয়েছে, যেটা আসলে মাটির সাথে মিশে যাবে, এটা কখনোই পলিথিনের মতো মানে সমস্যার সৃষ্টি করবে না। এটা যদি আরো ব্যাপকভাবে আমরা উৎপাদন করতে পারি, আমরা বিদেশেও রপ্তানি করতে পারি এবং নিজেদের দেশেও আমরা ব্যবহার করতে পারি, কারণ এটা একটা পরিবেশ বান্ধব পণ্য হিসেবে যথেষ্ট কাজে লাগবে। ইতিমধ্যে আমি ধন্যবাদ জানাই আমাদের বেসরকারি উদ্যোক্তাদের। একসময় যাদের পাটে মিল ছিল অনেকেই খুব হতাশ ছিলেন, এখন আস্তে আস্তে তারা আবার উৎসাহিত হচ্ছেন। ইতিমধ্যে অনেকে আমরা পুরস্কার দিলাম, যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আমি চাই আরও উদ্যোক্তা এগিয়ে আসুন।